এই যে 2026-এর জাতীয় নির্বাচন, আপনারা জানেন 5ই আগস্টের পরে যে দেশ গড়ার একটা সুযোগ আসছে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ আসছে, মানবতা কল্যাণ মুক্তি পাওয়ার একটা সুযোগ আসছে। এই সুযোগটা কাজে লাগাবার জন্য আমরা তো চেষ্টা করছিলাম, সাথে ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়েও আসছিলাম। কিন্তু যখন দেখি যে কথা ছিল সমঝোতা, সুযোগ পাইয়া নিয়ে গেল নেতৃত্ব, জোট দিয়া নেতৃত্বের আসনে বসছে, কারণ আমাদেরকে চালাইবে। বেশ চালাও, দুঃখ নাই, কিন্তু যেখানে ইসলাম থাকবে না সেখানে আমরা থাকবো কিভাবে? এই যেখানে ইসলাম নাই, শরিয়া নাই, তাই ইসলামের নামে দলটার নাম দিলাম কেন? তাহলে গতানুগতিক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হয়ে গেলেই তো হয়ে গেল। আবার ভিন্ন দল দরকার কি? কোনো দরকার আছে? ইসলামী দল মানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তো দল, ইসলাম না। আবার কিসের? তখন আমরা কি বুঝি না যে ওই সমঝোতায় আমরা থাকলে আমাদের হয়তো বা 20-25টা এমপিও তো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? এই পরিবেশ হয়ে গেছিল না? তাই সেখানে ওই মুহূর্তে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে এই ফিরে আসার কারণ কি? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। এই রাজনীতি করিও আল্লাহকে পাওয়ার। অনেকে মনে করছে এত সুযোগ ছিল, এত এমপি, আপনারা তো জানেন না। হ্যাঁ, আবার এদের থেকে এমপি গিরি আনা লাগবে কে? আওয়ামী লীগ আনারা আমাদেরকে অনেকগুলো এমপি দেওয়ার জন্য প্রস্তাব দেয় না, বিএনপি দেয় না, এইবার জাতীয় নির্বাচনও দেয় না। তাইলে যদি ইসলাম বাদ দিয়ে এমপি গিরির জন্য রাজনীতি করতে হয়, তাহলে তোমাদের কাছে যাওয়া লাগবে। আরে সব এক জায়গায় করছিলাম তো ইসলামের জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, খুব হুশ করিয়া তার পা বাড়াইতে হবে। গালাগালির তো কোনো শেষ নাই, কত গাই, কত হাবিজুরি কথাবার্তা। এই টাকা খাইয়া অমুক করে, সমুক করে, তমুক কয় না, আবার অমুক এই লিপসে অমুকের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না, এগুলো তো শুনতে হয়। তারপরেও কেন করি? আল্লাহকে পাওয়ার জন্য। এটা ঠিক কিনা? আজকে বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর ইসলামের নামে দল, তারা আল্লাহকে ছাড়লো ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। কথা ঠিক না? কেমন ক্ষমতার লোক ঢুকছে, আল্লাহ মাফ করেন। বেপর্দা মহিলাদেরকে সামনে সারিতে বসাইয়া এইবার মিটিং করতে হইবে, এইবার মিটিং করতে হবে। তাহলে আল্লাহর হুকুম, পর্দা ফরজটা কোথায় যায়? হ্যাঁ, এরপরে বেপর্দা মহিলাদেরকে নিয়ে সারি বেঁধে মিছিল করতে হবে, এই বেপর্দা মহিলাদেরকে নিয়ে। তাহলে আল্লাহর হুকুম, পর্দা ফরজটা যায় কোথায়? নাম তো দেশে হুজুর, নাম তো দেশে অনেক জবরদস্ত বড় বড় আলেম, নাম তো দেশে অনেক ইসলামের নামে দল, দেশে তো অনেক কিছু। তাহলে আপনারা ফতুয়া দিয়ে দেন, আল্লাহর হুকুম পর্দা ফরজ বলতে কিছু নাই, দেন ফতুয়া দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। পারবে? তা না পারবে না? তা না পারলে শোনেন, আল্লাহ আপনি হেফাজতে রাখেন আমাদের সবাইকে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, ঈমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালো কইরা বুঝা শুইনা ঈমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস,
আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? তামাম দুনিয়া সবকিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না বেঠিক? ঈমান আনতে হইবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন, ঈমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক কারিমা বেবাকশায় বারহালে মা কি হাসতা মাসিরে কামান্দে হাওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু আমাদের নজরে তাকান। মালিক আমি তো নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। মালিক দয়া মায়া করে এই জিনজির থেকে যদি আপনি আমাকে পরিত্রাণ না দেন, আমার কোনো উপায় নাই। যখন বান্দা বান্দি এরকম নির্ভেজাল স্বচ্ছ ঈমান নিয়া মজবুত হয়ে যখন পথ চলবে, তখন আমার মালিক ওয়াদা করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে তা বাজান বহুত অংশে বহুত পরীক্ষায় দেখছি। আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি সময় দেখছিলাম বাজান আমরা পর্যন্ত বেচাইন হয়ে গেছি। আল্লাহর কুতুব কি সিদ্ধান্ত নিল, সব যায় একদিকে, আল্লাহর কুতুব যায় অন্যদিকে। কি অবস্থা হবে না আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে না মানুষ কবরে আবার না নাউজুবিল্লাহ গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল। কিন্তু আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ চলছিল, পরবর্তীতে সবাই বলতে বাধ্য হলো যে ফজলুল করিম পীর সাহেবুল চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কেমনে পথ খুইলা দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ, কিছু সম্মান, কিছু অর্থ, কিছু টাকা, ওই আজকে যখন গাড়িতে আসতে আছি তখন থেকে একটা গাড়ির পিছনে দেখি লেখা যে সম্পদ খাইবে লোকে, সম্পদ খাইবে লোকে আর তোমাকে খাইবে পোকে।